আরে শালা করছস কি? এত বড় মাছ পাইলি কেমনে? বাজি আমি পানির নামছি আর মাছ উঠে না এমন কোনো দিন হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। আজকে বাপ বেটা মিললা এইটা দিয়ে পাচ্ছি করুন রাইতের বেলা। আই ওঠ তাড়াতাড়ি উঠ। আরে পুরোটা শেষ করবে নাকি শালা? খাবো না বাপ হয়ে বলাটা সহ্য হয় না। খুব টান দিতে হইব দে। হ্যাঁ চা খাবেন? না দাদা খেয়ে আসছি। আমি আবার চা ছাড়া চলতে পারি না। 10 মিনিট পর পর চা না খেলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। বলতে পারেন আমি চায়ের পোকা। কাজের কথায় আসেন, টেন্ডারের কি অবস্থা? আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন না, সামনের সপ্তাহের ভিতরে আমি সবকিছু ওকে করে দিব। কিন্তু কিন্তু কি? না মানে টেন্ডার থেকে যা প্রফিট হবে আর কি, আপনি আমি 50-50। তোরে কত দিন না দিন ওটা ঠিক করবো আমি। আমার কথার উঠবে যদি কেউ কথা কয় তাহলে আমার সম্মানে আঘাত লাগে, আর সম্মানে আঘাত লাগলে কাজল কই? ঘরে শুয়ে আছে। কাজল, কাজল আর কতক্ষণ ঘুমাবি? আরে ওঠ না কাজল। কিরে আর কত ঘুমাবি? ওঠ না। কি হয়েছে? তোমার মনটা আজকে এত খারাপ কেন? বৌদি, এই জীবন আমার আর ভাল লাগে না। দাদা আমাকে বাসার বাইরে যাইতে দেয় না, স্কুল কলেজেও যাইতে দেয় নাই। জেলখানার কয়েদের মতো বন্দি জীবন, বাড়ির মধ্যে থেকেই লেখাপড়া করাইতেছে। আমারও তো ইচ্ছা করে বাকি সবার মতো জীবন কাটাইতে। তোমার দাদার তো তুমি ছাড়া কেউ নাই, আর চারিদিকে শত্রুর তো অভাব নাই। কেউ যদি তোমার কোনো ক্ষতি করে ফেলায় তখন তোমার দাদা বাঁচবো? আমি জানি দাদা আমারে কি পরিমাণে ভালোবাসে, কিন্তু আমি জীবনের উপর বিরক্ত। কপাল, মেয়ে মানুষের কপালই দাসত্বের কপাল। জন্মের পর থেকেই পুরুষ মানুষের দাসত্ব করতে হয়। বৌদি, আমার একটা কাজ করে দিবা? এমন তো কোনোদিন হয় নাই যে তোমার কোনো কাজ আমি করি নাই, বুঝছে? তুমি তো জানোই কাল আমার 20তম জন্মদিন। আমি চাই এই জন্মদিনে খোলা আকাশের নিচে দুহাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। তুমি আজকে রাতে বাড়ি থেকে বের হওয়ার জন্য আমাকে একটু সুযোগ করে দাও না প্লিজ। তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? তোমার দাদা শুনলে আমার গর্দান যাইবো। কেউ কিছু জানতে পারবে না, তুমি শুধু আমাকে একটু সুযোগ করে দাও, একটাবার ব্যবস্থা করে দাও। আমি পারবো না, আমার এত সাহস নাই। বৌদি প্লিজ, বৌদি প্লিজ 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 আমার জন্য প্লিজ। আচ্ছা দাঁড়াও, দেখি কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ বৌদি। এবার পারবি? এই থাকার জন্য আমি সবকিছু করতে পারবো, সব। তাড়াতাড়ি চলে এসে আমার গর্দানটা বাঁচাই। তুমি একদম চিন্তা করো না, এই কাজল একদম সময় মতো চলে আসবে। হ্যাপি বার্থডে কাজল, হ্যাপি বার্থডে। তুই তো আমার লোকে কোনোবারই পারোস না। একবার অন্তত জিততে দে। বাপ আমি পারলাম, তাহলে বলতে পারবো যে আমার পোড়া আমারে হারাইছে। রাজি মন ভরছে? একদম আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফটটা তুমি আমাকে দিলে। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রার্থনা করি সারা জীবন যেন এরকম হাসি খুশি থাকে। যাও, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো।
মাঝি দেখছো কি সুন্দর নুপুর বেশ সাদা করে ভিতটা আবার ঘুমাই গেছে। আরে মইনটা এখনো ঘুমাইতেছ। কাজল, কাজল, আরে ওঠ না। এই কাজল, কই পাই নুপুরের মালিক রে? ওঠ ওঠ। হ্যাপি বার্থডে কলিজার টুকরা। এই যে নতুন ড্রেস পরে রেডি হয়ে যা। দয়া করে কাউরে কিছু বলবেন না, প্লিজ প্লিজ কাউরে কিছু বলবেন না। এটা কি ছিল? গ্রামের কেউ আমাদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পর্যন্ত পায় না, সেখানে এই ছেলে ঘরে এসে আমার পায়ের ওপর পড়ায়। কি বসে বসে কি ভাবা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা বৌদি, ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে একটা গল্প বলি। এক দেশের একটা পাহাড়ের উপরে একটা রাজপ্রাসাদ ছিল। সোনায় মোড়ানো রাজপ্রাসাদের ভেতরে একটা রাজকন্যা বন্দী ছিল। সেই রাজকন্যার কোনো বাইরে যাওয়ার অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, কাউকে ভালোবাসার অধিকার ছিল। রাজকন্যা সেই রাজপ্রাসাদে জানলা দিয়ে আকাশের পাখিদের ওরা দেখে ভাবতো, আমি যদি ওই পাখিদের মতো উঠতে পারতাম। এসব ভাবতে ভাবতে রাজকন্যা কান্না করত। পাহাড়ের নিচে থাকতো একটা কাঠুরিয়া। কাঠুরিয়া একদিন সেই রাজকন্যার কান্না শুনতে পায়। সেই কাঠুরিয়া রাজকন্যার কান্না শুনে পাহাড় বেয়ে রাজপ্রাসাদে চলে এলো। সে রাজকন্যার সামনে দাঁড়ালো। রাজকন্যা জিজ্ঞেস করলো, তুমি কে? কাঠুরিয়া বলল, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। রাজকন্যা কোনো কিছু না ভেবে কাঠুরিয়ার সাথে পালিয়ে গেল। রাজকন্যা দেখলো কাঠুরিয়ার ধন সম্পদ না থাকতে পারে, তার বুক ভরা সাহস আর মন ভরা ভালোবাসা। এটা দেখে রাজকন্যা কাঠুরিয়ার প্রেমে পড়ে গেল। কিন্তু কাজল, হঠাৎ করে তুমি আমাকে এই প্রশ্ন করলা কেন? এমনি 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 তো তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করার কথা না। কি হয়েছে সত্যি করে বলো। বাবা, এই ছেলে তো দেখে অনেক সাহসী। আমার তো মনে হয় এরকম একটা সাহসী তোমার জন্য রাজপুত্র হয়ে আসা উচিত। ও তাই না? কিরে দোস্ত, বসে বসে বিড়ি টানতেছিস নাই? দে দুইটা বিড়ি দে, টেনে টুনে কামে যায়। কাম কনে? জমিদার বাড়িতে। খোঁজ কি জমিদার বাড়িতে? হ্যাঁ, জমিদার বাড়িতে। তো এত খুশি আর কি আছে? আরে আমার দোস্ত এত বড় রং মিস্ত্রি হয়ে গেছে, এখন জমিদার বাড়িতে রং করতে যায়। আরে তোরে নিয়ে তোমার গর্বে বুকটা ভরে দিতেছে। আয় বুকে আয়। আর ওই যে ওই যে ওই যে ওই যে যা যা যা। কি আর ঘুমু, দুঃখের কথা। আমার স্বপ্ন ছিল আমিও রং মিস্ত্রি ঘুমু। মাঝির জন্য হইতে পারলাম। দোস্ত, আমার ইচ্ছা তুই পূরণ করবি না? আর তো এত করে কর কি আছে? আমার আইস কি বানাইছি দোস্ত, আমার রং মিস্ত্রি বানাই দে দোস্ত। আর তারা সিরে ফেলা দিচ্ছে, মিস্ত্রিও বিয়ে যাবে। চলো আমার সাথে। দোস্ত, আজকে থেকে আপনি আমার ওস্তাদ। ওস্তাদ, আপনি খালি হুকুম দিবেন আর আমি কাম করব। চল। ওস্তাদ, উপর থেকে শুরু করি। উপরে করে আসলে কষ্ট কম হবে, পরে নিচে নাম। এটা করলে চল। এই রং ডাল। তোর রং তুই ডাল। ওস্তাদ, আপনি খালি হুকুম দিবেন আর আমি কাম করব। আচ্ছা ঠিক আছে, রং আমি ডালতেছি, তুই গোলা। তোর রং তুই গোলা। বাথরুমে গেছে, বাথরুমে গেছে। তুমি এখানে কেমনে আসছো?
কেউ যদি দেখা ফেলে তো? তোমার দেখার পর থেকে সব জায়গায় শুধু তুমি আর তুমি, তাই নিজের আটকে রাখতে পারি, ডাইরেক্ট চলে আসছি। তোমার ভয় লাগে না বুঝি? তোমার দেখার আগে লাগতো, কিন্তু তোমার দেখার পর থেকে তোমার বয়স বুঝে গেছে। হয়েছে, এখন এসব কথা রাখো, আর কেউ দেখার আগে তাড়াতাড়ি যাও। না, যাবো না। মানে? আগে কও রাইতে আজকে আমার লোকে দেখা করবা। তোমার মাথা ঠিক আছে নাকি গেছে? বাড়ি বাইরে যাওয়া নিষেধ। আমি তো জানি না। যাও যাও তো। আগে কও দেখা করবা। যাও। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে, এসব কি বলতেছো? বৌদি, বৌদি আমি ওর কথা দিছি, তুমি প্লিজ একটু ব্যবস্থা করে দাও আমারে, প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি পারবো না কাজল, তোমার ভাই শুনলে আমার মায়েরে ফেলবে। বৌদি প্লিজ। আচ্ছা দেখি। আমি কিন্তু জানতাম তুমি আইবা। কেমনে জানতা? বুকের মধ্যে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে একজন মন বাস করে। ওই মন আমার এসে বলছে যে আজকে তুমি আইবা, আর মন ঘর মিথ্যা কথা বলে। বলো মানে কি জন্য ডাকছো? তোমার পরীক্ষা নিতে। কি পরীক্ষা? এই যে তুমি কি মানুষ নাকি পুরি, এটা দেওয়া লেখা। মানে প্রথমবার দেখার পর থেকে আমি না যাই ভুগতেছি। মানে? মানুষ কি এত সুন্দর হয়? তোমার দেখার পর থেকে আমার সব জায়গায় খালি তুমি আর তুমি। আমার জীবনের থেকেও বেশি তোমার ভালোবাসা। আমি কি ভুল করছি? আমি সবসময় একটা রাজপুত্রের অপেক্ষায় ছিলাম, যে আমার ওই বন্দিশালা থেকে মুক্ত করে নিয়ে আইব। যেদিন তোমার আমি প্রথম দেখলাম, সেই দিনই বুঝা ফেলাইছি যে তুমি আমার সেই রাজপুত্র। কারণ সেই দিন দেখছি আমি তোমার সাহস। শুধুমাত্র একটা দুপুরের জন্য নিজের জীবনের কথা চিন্তা না করে আমার কাছে চলে আসলাম। তোমার দেখার পর থেকে খাওয়ার সময়, ঘুমানোর সময় আমার প্রতিটা মুহূর্তে শুধু তুমিই ছিলাম। তোমার সাহস আর তুমি মানুষটারে দেখাই আমার মন কখন যে তোমারে আপন করে ফেলাইছে টেরই পাইলাম। আমি তোমার সাথে মুক্ত আকাশে উঠতে চাই, আমারে তুমি নিবা? দুইজন মিলা মুক্ত পাখির মতো পৃথিবী ঘুরে বেড়াবো। সারাদিন অপেক্ষায় থাকি এই রাতের জন্য, কখন রাত হইব আর কখন চুইটটা তোমার কাছে চলে আসবো। আমার নেশা হয়ে গেছো তুমি। এতদিন আমার জীবনে শুধু বাপ ছিল, আর এখন তুমিও চোখ হয়েছ। বাপরে এখনো তোমার কথা কইতে পারি নাই, ডর লাগে। আমার অনেক চিন্তা হয়, যেদিন দাদা তোমার আর আমার সম্পর্কের কথা জানতে পারবো, জানি না সেদিন কি হইব। আচ্ছা দাদা যদি কোনোদিন তোমারে বলে আমারে ছাইরা দিতে, তুমি দিবা? তোমার ছাইরা দেওয়ার জন্য তো আপন করি নেই। তুমি যদি আমার জীবনে না থাকো, আমার জীবনের কোনো মূল্য থাকবো না। বাঁচলে এক লোকে বাঁচুন, মরলে এক লোকে মরুন। এত ভালোবাসো আমারে দরদিয়া, তুমি তুমি আমার রাজ্যের একমাত্র রাজা। কাজল, ভাই কাজল, কি হইলো বোনটার? সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। বাপ এটা তুই কি করলি বাপ? হ্যাঁ, অর্জুন জমিদার যদি জানতে পারে তাহলে তরে আর আমার এই দুইজনরে কলা গাছের মতন কাইটা নদীতে বাসায় দিব। আমি কাজলকে ভালোবাসি, কাজল আমারে সত্যি সত্যি ভালোবাসি। আমরা দুজন জনে ভালোবাসি মাঝি। বড় লোকের কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই, এইটা তোরে কে বুঝাইব? এটা তো বোঝার দরকার নাই, আমরা তো দুজন দুজনে ছাড়া বাঁচবো না। কি কস? আমি খালি চিন্তা করতেছি, জমিদার যদি জানে তাহলে সে কি করবো আমি কিছুই বুঝতেছি না। আমার মাথায় তো কিছু যাইতেছে না, আমার তো সব আলো জলো লাগতেছে। কিছু বলবি? না দাদা,
সব বুঝে গেল? আমি কিছুই জানি না বৌদি। আমি শুধু জানি আমি আমার দরদিয়াকে অনেক ভালোবাসি। ওরা ছাড়া আমি বাঁচবো না। তুমি তার সাথে যোগাযোগ বন্ধ রাখো, পরে যখন আবার সব ঠিক হয়ে যাব তখন যোগাযোগ করো। কাজু, এতদিন তোমার না দেখা একেবারে পাগল হয়ে গেছি। আমার ভাই কি অবস্থা? আইলে না কেন? কেমনে আসবো? সব জায়গায় পাহারা বসায় রাখছে দাদা। পাহারা বসে বলেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় দাদা মনে হয় সবকিছু জানি রাখছে। কি কও? দাদা, তুমি এত রাতে? এত রাতে ঘুমাস না কেন? তুমি যাও, আমি শুয়ে পড়তেছি। তাড়াতাড়ি ঘুমাবো। তুমি এখন যাও প্লিজ। আমাদের এই কদিন দেখা না করাই ভালো। কিছুদিন যাক, তারপর আমরা দেখা করব। তোমার না দেখা তো আমি থাকতে পারবো না। আমি কিছু বুঝি না, কোনো কিন্তু না। আমি কাইলে আবার শেষ। আমি দেখি আমার কি আটকায়। কিরে বাপ, এই অবেলা এখানে শুয়ে রেছিস কে? কি হয়েছে? কিছু না। কি শুনি না? কই যাও? আরে আমি তো অর্জুন জমিদারের বাড়িতে। হ্যাঁ, ওই যে নাও কেনার লেগে টাকা ধার করছিলাম। আমার দাও, কষ্ট করে দেবে কে? আমি কে দিই? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মতি গতি কিন্তু আমি বুঝতে পারতেছি না। তোমার তো মতিগতি বোঝা লাগবে না। টাকাই তো। আমার মেয়ে তোর প্রতি ভালোবাসা প্রেম যাবো দেখা আমি কোনো সন্তান নেই নাই। তুই যত অন্যায় করস আমি তোরে কিচ্ছু কমো না, কারণ আমি তোরে ভালোবাসি। আমি আমার বংশের ইজ্জতকেও ভালোবাসি। কেমনে কি করছস আমি কিচ্ছু শুনতে চাই না। যতদূর আগাইছস এইখানেই থেমে যা। আমি এইসব নিয়ে মাথা ঘামাইতে চাই না। আমার মাথায় রক্ত তুলিস না রে বোন। আমার মাথায় রক্ত উঠলে আমি কি করতে পারি তুই খুব ভালো করেই জানিস। আমার মাথায় রক্ত উঠলে আমি দুনিয়া জ্বালাই দেব। ভাই সবকিছু জানা গেছে, চলো আমরা পালাই যাই। চলো। তুই যারা পলাইছস সে শুধু আমার বোন না, আমার বংশের ইজ্জত। ঘরের আলো ফোটার আগে যদি আমার বংশের ইজ্জত বাড়িতে ফিরে না আসে, তোর বাপের পিস পিস করে কাইটটা গাঙ্গের মাছ রেখা। এই আজকের এই ঘটনা যদি এই বাড়ির বাইরে যায় আমি সবগুলোর একটা গাঙ্গে পাঠায় দিব। আরে খাবারের সাথে কিসের রাগ? না খায় খেয়ে তো চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে গেছে। দাদা, আমি দেবরে চাই। দেবরে তুই ভুলে যা, ও আর ফিরে আসবে না। দেব তোর যোগ্য না। তুই আর আমার বংশের ইজ্জত আমার কাছে কি? আমি এর জন্য কত পাগল। সেই বংশের গায়ে যদি কোনো আসর পড়ে তাহলে আমি দুনিয়াটা একদম জ্বালাই যেতে পারি। আমি তোরও জ্বালাই দিতে পারতাম, কিন্তু আমি সেটা পারি না, কারণ তুই স্যার আমার জগতে আর কেউ না। সেই তোর দিকে নজর দিস, তারও তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। এইসব কুত্তার সাথে জমিদাররা মজা করে, ভালোবাসে না। এটারে মজা মনে করে ভুলে যায়। জমিদার অর্জুন, এটা ভাবলা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবরে ভালোবাসি। আমি ওর সাথে পালাইছিলাম কারণ আমি এই নরক থেকে মুক্তি চাইছি।
তোমার এই বন্দি জেলখানায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। ভালোবাসা কি কোনো পাপ? তোমরা দাদা, তুমি কোনোদিন আমার জিজ্ঞাসাই করো নাই আমি আসলে কি চাই, আমি কিসে খুশি। কিন্তু আমার দরদিয়া আমি কিছু চাওয়ার আগেই সেই সব খুশি ও আমারে দিছে, যা তুমি আমারে কোনোদিনও দাও নাই। দরদিয়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের মাঝে আমি আমার জীবনের এক একটা খুশি খুঁজে পাইছি। ভালোবাসা মানে দুইটা আত্মার মিলন। তুমি তো জানোই না ভালোবাসার মানে কি। তুমি তো কোনোদিন কাউরে ভালোই বাসো। যদি ভালোবাসতা তাইলে বৌদি এই বাড়িতে জ্যান্ত লাশ হয়ে থাকতো না। যদি ভালোই বাসতে জানতা তাহলে আমার দরদিয়ারে আজকে মারতে পার। ইতিহাসের পাতায় আজ আবারও ভালোবাসার জয় হইল দাদা। তুমি ভালোবাসার শক্তির কাছে পরাজিত হইছ। ভালোবাসার ভয়ে আমার দরদিয়ারে ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর কইরা দিলা, অমর কইরা দিলা দাদা। কাজল, কাজল, কাজল। তুমি বেঁচে আছো? তোমরা পালা যাও, যাও পালাও। আমার সময় ফুরাইতেছে। যাওয়ার আগে আমার চিরজীবনের জন্য তোমার কইরা দিয়া যাও। যাতে প্রতিটা জন্মে আমি তোমার হয়ে থাকতে পারি। এত স্বার্থপর হইতে পারবো না। তুমি আমার কথা দিছিলা জন্ম জন্ম ভর আমার সাথে থাকবা, আর সে কথা রাখবা না। আমার তোমার বউ আমি সেই অধিকার দিবা না। এই জন্মে আমাদের মিলন হয়ে যায়, কিন্তু পরের প্রতিটা জন্মে আমাদেরকে কেউ আলাদা করতে পারবো না। আমি তো তোমার মনে মনে আমার স্বামী মাইনাই নিয়েছি। এখন শুধু সিঁদুর পরায় বাকি কাজ সম্পূর্ণ করে দাও। আমি আমার কথা রাখতে পারলাম না। করে বলো না, তোমার দরদিয়া। তুমি আমার মাফ করে। এই জীবনে তুমি আমার সব চাইতে বড় পাও। দেব, দেব, দেব। ভালোবাসার ভয়ে আমার দরদিয়ারের ভাইরা
ইতিহাসের পাতায় আস তুমি আমাদের প্রেমটারে অমর কইরা দিলা।